فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المسلمين. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ আল্লাহর নামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবান, ভালোবেসে দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন এই মুহূর্তে তার ঘরে আসার অবস্থান সুযোগ এবং তাওফিক দিয়েছেন জুমার সালাত আদায়ের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি বেশ আজকে জুমার খুতবায় আসবো এটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত আমি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবার সময় যতক্ষণ কথা বলবো আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা হলো আমার শিকড় ফাউন্ডেশন, অন্তত সেখানে আপনারা দূর থেকে হোক না সাথিয়া, হোক না ভেড়া, হোক না চিনাখরা, এই সমস্ত জায়গা থেকে আপনারা আসেন। আপনাদেরকে অগ্রিম বলি, আমরাও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আজকে আমার আলোচ্য বিষয় যারা পরবর্তীতে আল্লাহর সঠিক দিন পেয়েছে, নাকি একসময় বিদআত করতো, শিরক করতো, কুফরির ভিতরে লিপ্ত ছিল, কুসংস্কারটাকেই দিন মনে করতেন, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ভালোবেসে যাদের হেদায়েত দিয়েছেন তাদের পরিস্থিতি আর অনেক পূর্ব থেকেই আমরা বাপ-দাদা 14 পুরুষ থেকেই আমরা আহলে হাদিস যারা রয়েছি এদের পার্থক্য এবং একসঙ্গে কাজ করার কি উচিত কিনা এটা আমাদের করা দরকার ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার শুরুতে যে কথা আমি বলি, সূরা আনকাবুত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আলিফ লাম মিম, এটার অর্থ আমরা জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদ, এটার অর্থ আল্লাহ ভালো জানেন। যার উপরে কোরআন নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার উম্মতকে জানতে দেয় নাই, তার মানে এটা হলো গায়েব। এটা জোর করে যারা হাজির করবে সুফিবাদের নামে বা বাউলদের নামে, এটা কুফরি করে। আল্লাহ তাদের থেকে উম্মতকে হেফাজত করুক, ঈমানটা আল্লাহুম্মা আমিন। আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানুষ কি এটা মনে করে? এভাবে আল্লাহ আপনাকে জানতে চাচ্ছে, জানাতে চাচ্ছে, মানুষ কি মনে করে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা শুধু বলবে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ঈমান তো আনছি, আর আমি আল্লাহ তোমাদের পরীক্ষা ছাড়া এমনি এমনি ছেড়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা ছাড়া তোমাদের পূর্বপুরুষ কাউকেই আমি ছাড়ি নাই। ফালায়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, কথার উপরে সত্য সত্যই তোমরা বললে না মিথ্যা বললে, এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি ছাড়বো না। এটার দ্বারা আমরা ক্লিয়ার বুঝি যে ব্যক্তির ঈমানের পাওয়ার যত বেশি, তার পরীক্ষা তত বেশি। যে জিনিস যত কষ্টে হাসিল হয়েছে, তার একটা গুরুত্ব মানুষের কাছে বেশি থাকবে, এটাই হলো বাস্তবতা। বিশ্বাস করেন, জন্মগতভাবে যিনি রাফউল ইয়াদাইন পেয়েছেন, জন্মগতভাবে আমার এক ভাই তিনি আমিন উচ্চস্বরে বলতে হবে এটা পেয়েছেন, জন্মসূত্রেই আমার এক ভাই তিনি জেনেছেন পায়ের সঙ্গে পাও না লাগিয়ে সালাত আদায় করা যায় না, জন্মসূত্রেই আমার এক ভাই পেয়েছেন মিলাদের মতো একটা চূড়ান্ত জঘন্য বিদআত তিনি নেকি মনে করে, ইবাদত মনে করে তিনি চলতেন। জন্মসূত্রে আমাদের এক ভাই তিনি মিলাদটাকে জঘন্য বিদআত মনে করতেন, এর সাথে তার কোনো সম্পর্ক নাই, তিনি শুধু পজিটিভের উপরে আছেন, এটা একটা আহলে হাদিস। আরেকজন হলো বহু কষ্ট তিতিক্ষা 30 বছর 20 বছর ইমামতি করেছে, বিদআত কুসংস্কার যেখানে প্রচলিত রয়েছে এমন সমাজেই ছিল, তাদের সঙ্গে উঠা বসা করেছে, পরবর্তীতে আল্লাহ মেহেরবান ভালোবেসে তাকে দ্বীনের সঠিক বুঝ দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আল্লাহর ঘরে উচ্চস্বরে আমিন বলার কারণে যাকে ঘাত ধরে বের করে দেয়, শুধুমাত্র পায়ের সঙ্গে পাও মিলানোর চেষ্টা করার কারণে যে ছেলেটা বিয়াদব হয় সমাজের কাছে, শুধুমাত্র নাভি থেকে হাতটা একটু উপরের দিকে তোলার কারণে ইহুদির দালাল হয়, ওই ছেলে বোঝে যে আমিনের কি দাম, ও খুব ভাবে বোঝে, ডিপলি বোঝে পায়ের সঙ্গে পাও মিলায় সালাত আদায় করার তৃপ্তি কত বেশি। তাছাড়া গোটা মসজিদের ইমাম সহ মুয়াজ্জিন সহ মুসল্লি সহ সবাই বিদআত করে, এই দুইটা জনক করতে চাচ্ছে না কেন? সবাই বিদআত করতেছে, কুসংস্কার করতেছে, তার বিপরীতে গিয়ে স্রোতের বাইরে গিয়ে কেন এই দুইজন সঠিক দিন মানতে চাচ্ছে? তার মানে এটা খুব দরদের জিনিস, খুব ব্যথার জিনিস। যে যত কঠিন পরিস্থিতিতে পায় তার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা বেশি থাকে। মানে আমাকে তো বেশি বেশি অনেকেই বলে বহু মেসেজ যে আপনি এইগুলো টোটাল বোঝেন কিভাবে? অনেক ক্ষেত্রে এমন এমন কিছু সূক্ষ্ম বিদআত কুসংস্কার একেবারে অজপাড়াগায় চলে, এমন এমন বিষয়গুলো আপনি শো করেন কিভাবে? তখন আমি তাদের বলি যে এইগুলো তো ডেলিভারি দিয়েছি একসময় আমরা, এটাই তো আমরা দিন ধর্মের চূড়ান্ত মাপকাঠি মনে করেছি। একসময় দিন 20টা 25টা হাকিমপুর সুরভি সভা রতন ভিদাপাতি ন্যাশনাল বিভিন্ন জর্দা দিয়ে পান্না খেলে আমরা চলতে পারতাম না ভালোভাবে, এটা একটা গতি মনে করতাম। অনেক সময় পাগড়ি, তারপর রোমান যোদ্ধা, কত বছর তিনি কোন প্রতিষ্ঠানে কত তারা মাদ্রাসায় শিক্ষকতা করে, এটার উপরে যেমন ব্যক্তি আমাদের সমাজে ভালো মন্দ বিচার হয়, আমাদের সমাজে এটাও বিচার হতো হুজুর পান কত বেশি খেতে পারে, তার একটা শান মনে করে তিনি খেতেন। আমরা ছোটবেলা থেকে এটাকে মন্দ কর্ম মনে করি নাই, এটা মনে করেছি মাকরুহ। কেন? কারণ আল্লাহ রাসূলের সুন্নাতকে কুরবানি করার জন্য যেমন সমাজে নাম হয়েছে বিদআতকে দুই ভাগ করা, একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যিআ, হারামকেও তেমনি দুই ভাগ করা হয়েছে জায়েজ করার জন্য। সরাসরি হারাম বললে খাবে মায়ের, এই জন্য বলছে যে মাকরুহ তাহরিম আর মাকরুহ তানজিহ। আবার কাকড়া খেলে রাগ করে, কাকড়া খেলে ওনার সহ্য হয় না, কিন্তু রাত দিন গালের মধ্যে জর্দা থাকে, আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, তার পিছনে সালাত আদায় করতেছেন, অথচ লোকটা নিজেই জানে না, ওই নিজেই তো 39 দিন এখনো দিন আছে, আজকে 40 দিন হবে, কিন্তু আপনার দায়িত্ব নিয়ে বসে গেছে। এটা আমরা নিজে এক সময় করেছি, পরবর্তীতে যখন আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দিয়েছেন তখন আমরা বুঝি যে আমরা ওই সময় থাকতে কোন কোন খোলা যুক্তি দেখিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করতাম, ওটা আমরা মার্কিং করে রাখছি।
ওটা আমরা মার্ক করে রাখছি। আপনি মনে রাখবেন, সময় এসেছে বাই চান্স বাই চয়েস যুবক বৃদ্ধ সব এক হয়ে দাওয়াতি মাঠে ঝাঁপিয়ে পড়া ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহর ঘর ভাঙার ক্ষেত্রে সব বিদাতি এক। আপনি চট্টগ্রাম গায়ে যায় দেখেন, লম্বা টুপিওয়ালা আর গোল টুপিওয়ালা তেনার জামা গায়ে দেওয়া সব মিশে গেছে, একসাথে খতম করতেছে, একসাথে কুলখানি করতেছে, একসাথে মিলেমিশে গলাগলি ধরে মাদার জিয়ারত করতেছে, কবরের কাছে পড়ে আছে, কিন্তু একে অন্যকে কাফের বলে। তাদের বহু মত পার্থক্য। দেওবন্দি শুধু মিলাদ পড়ে না, আল্লাহুম্মা এটা দাঁড়িয়েছে তারা পড়ে না, কুলখানি করতেছে। কেউ বলতেছে যে না আমরা তো ওদের মতো বিদাতি না, আমরা 3 দিন 40 দিন বলে কোনো কথা নাই, তোমরা 4 দিনে করো, 39 দিন করো, তাতে 40 নাম না থাকে কেন? তোর এটাই শেখানো কিনা? এবার একটু বাঁচার চেষ্টা করে তাদের দৃষ্টিতে। শুধু মিলাদের মতো একটা বিদাত হয়তো তারা করে না, এইটুক না করার কারণে আরেক বিদাতের কাছে কিন্তু বেচারা কাফের, কাফের খুব খারাপ। কিন্তু আল্লাহর ঘর যখন ভাঙার দরকার আহলে হাদিসের, তখন রাতারাতি এক হয়ে গেছে। আপনি কি মনে করেন, যারা ফরিদপুরের মসজিদটা আল্লাহর ঘরটা যারা আগুন দিয়ে পুড়ায় দিয়েছে, ভেঙে দিয়েছে, খোলার মসজিদ সহ, ওই গ্রামে কি শুধু সরমনেই বাস করে? এটা আপনার মনে হইল? ওই গ্রামে শুধু জামাত ইসলাম থাকে, এটা আপনার মনে হইল? জি না। আহলে হাদিস বাদে, কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা প্রতিষ্ঠিত তারা বাদে সব সুন্নি ঠান্ডা গরম মোট এক হয়ে গেছে রাতারাতি এক বৈঠকে। কারণ কথা যখন আসবে চূড়ান্ত হকের ব্যাপারে, বাতিল রাতারাতি এক হবেই, এটা বাস্তবতা। কিন্তু আনফরচুনেটলি আমরা নিজেরা আমরা একসঙ্গে কাজ করতে পারতেছি না, করতেছি আলহামদুলিল্লাহ। বহু দিনই প্রতিষ্ঠান বাড়তেছে, বহু দাওয়াতি কাজ হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো দিনই ভাই আলহামদুলিল্লাহ হারাম পথ থেকে, মন্দ কর্ম থেকে, এরপরে তরিকা থেকে সঠিক দিনে ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ। আমরা নিরাশ নয়, তবে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যদি আমরা মনে করতাম যে আমার এই ছোট ভাই কাজ করতেছে, আমি হিংসা করবো কেন? এটা আমার একই কাজ, যে কাজ আমার করার দরকার সে কাজ আল্লাহ ওনাকে দিয়ে করতেছে। আলহামদুলিল্লাহ, এইরকম যুবক তুমি আরো 2000 তৈরি করে দাও, দোষ আছে আপনার? হিংসা করবেন না। লা তাবাগাদু ওয়ালা তাহাদাসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা, ষড়যন্ত্র, অহংকার করে আপনি কিছু করতে পারবেন না। সারা বিশ্বের মুসলমান কোণঠাসা, খ্রিস্টান এমন ভাবে অত্যাচার করতেছে আমাদের দিনের ব্যাপারে, আল্লাহর কসম পৃথিবীর কোন মুসলমান আল্লাহর কাবা ঘরের ইমানের পর্যন্ত এই মাথায় ঢোকে নাই যে আল্লাহ ওদিকে আহম্মদ দিদাতকে রেডি করতেছে। আপনার হিংসার কি আসে নাই? পৃথিবীর কোন মানুষ কল্পনা করতে পারে নাই যে এই কালো মানুষটাকে আল্লাহ রেডি করতেছে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাতে কাঁপানোর জন্য। মানুষ ভাবেই নাই, হঠাৎ করে আল্লাহ তৈরি করে দিয়েছে রেডিমেড। সারা বিশ্বের খ্রিস্টান প্রশ্ন করতে যায়, মেন্টাল সেরে যাচ্ছে যে কার সামনে আসলাম। ওইদিকে তিনি বৃদ্ধ হয়ে কবর দিকে যাচ্ছেন, ওইদিকে আল্লাহ একজন ডক্টর জাকির নাইকে রেডি করতেছেন। আপনার হিংসা কি আসে নাই? বুঝলাম না কথা। আপনার ভাতিজা সঠিক দিন ধর্ম মানে, দাওয়াতি মাঠে আল্লাহ তাকে কবুল করেছেন, ভালোবেসেছেন, ধরে নিলাম যে আপনার নাতির বয়সী, পেট ভরা হিংসাকে আপনি রাগ করে বাদ যারা মনে করবেন আল্লাহ এইরকম যুবক দায়ীকে তুমি হাজার হাজার তৈরি করে প্রত্যেক ঘরে একটা করে দিয়ে দাও, দাওয়াতি কাজ তাদের সব টাকা পৌঁছে দেয়। এত বেশি মাঠ তৈরি হচ্ছে নিজের জেলা, নিজের গ্রাম, নিজের জায়গা, তাই দ্বারা একেবারে খোলামেলা সব কথা আজকে বলে দিই ইনশাআল্লাহ। সেটা কি জানেন? এই দেশে যদি আরো 2000 বাসার বিন হ্যাঁ তো তৈরি হয়, এই দেশে যদি আরো 5000 মাহমুদ বিন কাসিম, আরো যারা দাওয়াতি কাজ আল্লাহ কবুল করতেছেন এরকম তৈরি হয়, আমার 4 পয়সার ভাত সে মারতে পারবে না, আমি তার ভাত মারতে পারবো না। কেন? রিজিকের মালিক কি ভাষা? রফিক আল্লাহ দিলেন। আপনি এটা কেন বুঝতেছেন না? আজকের থেকে 10 বছর আগে যে মাছ ছিল তার থেকে হাজারো মানুষ আল্লাহ দিনে এসে 10 জন 20 জন 1 টাকা হয়ে একটা আল্লাহর ঘর তৈরি করেছে আলহামদুলিল্লাহ। তো তারা মাহফিল করবে না? আপনি ঘরের মধ্যে বসে হিংসা করতেছেন, আপনার হিংসার তো 4 পয়সার লাভ নাই। আপনি নিজেই জানেন না যে মাছ কত তৈরি হয়ে গেছে সালাফি মানহাজের আলহামদুলিল্লাহ। পেট ভরা হিংসা নিয়ে বসে আছেন, খালি আল্লাহর কাছে শেষ রাতে তাহাজ্জুদ করে দোয়া করেন, আল্লাহ এটা আমারই কাম, আমারই এক ছোট ভাই করতেছে, আমারই নাতি করতেছে। কাউকে ঠেকাতে পারবেন না। ডক্টর জাকির নায়েককে ওদিকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহর কসম, ভারতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষায় এক একটা ব্রাদার রাহুল, এক একটা ব্রাদার ইমরান, শত শত দায়ী তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেক ঘরে যুবকদের এই বুঝটা চলে এসেছে, দিন ধর্ম দলিল ছাড়া মানা যায় না। এটা কি ক্ষতি না লাভ হইল? আপনি হিংসা করে কি ব্যাপার? ওই জায়গাটা উপরে চলে যাবেন। ও সাউন্ড একটু কমে দেন, একটু কমাই দেন। যারা পরে আসবেন ইনশাল্লাহ নিজ গতিতে উপরে চলে যাবে সেভাবে। আর আমার মনে হচ্ছে যে বসাই ভালো,
এ তো সামনে দিয়ে তবারক যাবে না, যদি ওরা তবারক বলা ঠিক না। তো একটু চেপে বসেন, একটু এলোমেলো হয়ে বসেন, অসুবিধা নেই। বসা ব্যক্তি দাঁড়ালে কিন্তু জায়গা বেড়ে যায়, এটা তো বোঝেন অবশ্যই। ঠিক আছে, আমরা কোনো কথা না বলি, আমাদের সময় খুবই গুরুত্ব দেবো আমরা, যে সময়টুকু আমাদের হাতে থাকবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, মানে আমি নিজে আল্লাহকে অন্তত আমি আমার জায়গা থেকে বলি, আল্লাহ তুমি সাক্ষী তোমার করে বললাম যে আল্লাহ, যেই সমস্ত মাহফিলে, যেই সমস্ত গ্রাম থেকে আমাদের ফোন আসে, আমরা তাজ্জব হয়ে যাই আল্লাহ, এই মাদার কেন্দ্রিক গ্রামে এখানে তুমি দিনের ভোট দিয়ে রাখছো আল্লাহ, এই গ্রামে তুমি আমাদের দায়ীদেরকে নিয়ে খেদমত দিচ্ছ আল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ কোরআন সুন্নাত দিন হবে, কোন বীর ফকির টিকতে পারবে না দাওয়াতের মাঠে ইনশাআল্লাহ। এটা একটা ভালো জোয়ার, যে যুবকরা দাওয়াতি কাজে আসতেছে, দিনের বুঝ পাচ্ছে, বাচ্চারা সঠিক দিন শেখার চেষ্টা করতেছে অনলাইন ভিত্তিক। কিভাবে জানি গান বাজনা শুনতে শুনতে, একটু আর শুনতে শুনতেও ঠিকই পাই নাই, কোরআন সুন্নাহ মানতে মানতে আল্লাহ তাকে দিনের বুঝ দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে আগে প্রবাসীরা টাকা রোজগার করতে গিয়ে শুধু টাকাই রোজগার করতো, আলহামদুলিল্লাহ টাকা রোজগার করতে গিয়ে এখন আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে। এসে সারা সমাজ যেদিকে গেল গেল, উনি একটা দিনই প্রতিষ্ঠান না দেওয়া পর্যন্ত তার ঘুম নাই। এইটা আপনি সবসময় মনে করবেন যে দাওয়াতি কাজ যথেষ্ট হচ্ছে, আপনার হিংসা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। গোটা মাঠটা পরিপূর্ণ করে দেবে আল্লাহ সারা বিমান তাদের দায়ীদেরকে দিয়ে ইনশাআল্লাহ। ঠেকাতে পারবেন না, হিংসা করা বাদ দিয়ে দোয়া করবেন। আমরা জানি যে গ্রামের একটা পলিটিক্স থাকে, যখন একটা মানুষ একটা ভালো কর্ম করতে যায়, কোন একটা দিন প্রতিষ্ঠান করতে যায় বা ভালো কিছু, তখন তার নিজের ঘরের মানুষই বাধা দেয়। ওই সময় ধৈর্য হারা হতে হয় না, ওই কাজটা একবার কমপ্লিট হয়ে যাক, দেখবেন আপনার থেকে বেশি করে অন্য জায়গায় গিয়ে তিনি অহংকার করে বলবেন যে আমাদের গ্রামে একটা বড় মাদ্রাসা আছে, কিন্তু প্রথমে লোকটা বাধা দিয়েছে। কি সমস্যা? এখন ঠিক আছে নাকি? জি ইনশাআল্লাহ শোনা যাচ্ছে তো? তাহলে বসে পড়েন। তো যে কথা বলতেছিলাম, এখন সময় এসেছে শুধু আপনারা এই দোয়া আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, কোরআন সুন্নাহ বোঝার মানুষ এমন ভাবে তুমি তৈরি করো, তোমার দিনের কাজ তুমি নাও, যে লাঠি পিটা না, গালাগালি না, মারামারি না, অটোমেটিক তোমার কোরআন সুন্নাহ বিজয় হবে এই দুনিয়াতে ইনশাআল্লাহ। আমরা বলেছি হাদিসটা আছে সহিহ মুসলিমের 4844, হাদিসের রাবী হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, লা তাযহালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। পরিস্থিতি যতই জটিল হোক, খারাপ হোক, আমার উম্মতের একদল সর্বদাই হকের উপর থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত তারা হকের উপরেই থাকবে। সহিহ মুসলিম 4845 নম্বর হাদিসের শেষের অংশে রয়েছে ওয়া হুম যাহিরুন। আরে দুনিয়া তো দূরের কথা, বিচারের মাঠে আল্লাহর সামনে তারা বিজয়ী হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ ওই বিজয়ী দলের সঙ্গে আমাদেরকে তুমি যুক্ত করো আল্লাহ। তো আল্লাহর কাছে একটু বেশি বেশি দোয়া করবেন, কারণ আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, তাহলে আমার জন্য আমার ফিরে উল্টে যে দোয়া করে তার নাম হলো ফেরেশতা, তার কোনো গুনাহ নেই। ও আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকে যে আল্লাহ, এই মানুষটা তার ভাইয়ের জন্য দোয়া চাচ্ছে, আমি তার জন্য দোয়া কামনা করি, তুমি তাকে কবুল করো আল্লাহ। তখন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ তাদের কোনো গুনাহ নাই, তাদেরকে নিযুক্তই করা হয়েছে মাখলুকের খেদমতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহর জন্য। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কথা বলতেছিলাম, সূরা আনকাবুতের আমরা আয়াতটা পড়েছি যে ঈমান আনলে, সৎকর্ম করলে তাকে পরীক্ষা দিতে হবে, বাধ্য পরীক্ষা দিতেই হবে আপনাকে। এই দুনিয়া বড় জটিল জিনিস, এটা মোটিভেশনাল স্পিচের মতো হয়ে যাবে, তবে কোরআন হাদিসের থেকেই আমি বলি কথাটা। আপনি চারপাশে যে বন্ধুগুলো দেখতেছেন, চারপাশে যে প্রিয় মানুষগুলো দেখতেছেন, এই মানুষগুলো শুধু অপেক্ষায় আছে আপনি কখন একটা ভুল কাজ করবেন আর এই সাপের মতো কামড় দিয়ে ধরবে আপনাকে, ফানা তুলে বসে আছে। 99টা ভালো কাজ করবেন, কোনোদিন প্রশংসা সহজে পাবেন না। একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গে ব্যবসা করেছি, আমার এই ভাইটাকে দিনের বুঝ দিয়েছে আল্লাহ, আজকে সে ভালো কাজ করতেছে, আজকে অমুক মাদ্রাসার দায়িত্বে, অমুক মসজিদে সে ইমামতি করে, সহজে তার মুখ দিয়ে বের হবে না। ইমামতি করতে গিয়ে মানুষ হিসেবে কোনো ভুল হয়ে গেছে, কোনো মুসল্লির সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেছে, বা কোনো একটা ভুল করেছেন, ওই দিন আপনার বন্ধু কত দেশে আছে খুঁজে পাবেন, আপনি কোন দেশের কোন বন্ধু স্ট্যাটাস দিয়ে লিখবে, ওইটা আমি তো আগেই বলছিলাম, আমি তো আগেই জানি তো এইরকম, অথচ আপনার দ্বারা কত ভালো কাজ হয়েছে এগুলো ঠেকাতার নাই। না মানুষ
ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। 100 নম্বর সূরা সূরা আদিয়াত। আল্লাহ বলতেছে নিশ্চয় এই মানুষ নট অনলি মুসলিম, যে কেউ হতে পারে, মানুষ মানেই তার রবের প্রতি অকৃতজ্ঞ, নিমক খারাপ। নাউজুবিল্লাহ বলেন। মানে মানুষ হলে তার রবের প্রতি নিমক খারাপ, অকৃতজ্ঞ। আরবিতে কানুত বলা হয় যাকে বহু কিছু দিচ্ছেন কিন্তু মন পাওয়া যায় না, মন পাওয়া যাচ্ছে না। একটা লোকের কিছুই নাই, 5 তলা বিল্ডিং করে দিয়েছেন, নিশ্চিত থাকেন 10 দিনও যাবে না কার কাছে যেন বদনাম করে বসে। এত বড় বিল্ডিং করলে এত কষ্ট করে উপরে উঠা যায়, এটা লিফটের ব্যবস্থা করা যায়নি। মানুষের স্বভাব, ভিক্ষে করে খাচ্ছে অসুবিধা নেই, কিন্তু আপনি যখন তাকে সহযোগিতা করেছেন আল্লাহর কসম আশা কমে নেই, আশা বেড়ে গেছে। আরো কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের আশা শেষ নাই। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ পাপ করে, তবে না জেনেও তো কত পাপ করে, কিন্তু তারা যে রবের প্রতি অকৃতজ্ঞ এই ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী। কেন করে? ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। কারণ একটু বেশি পাওয়ার আশায়, একটু বেশি পাওয়ার আশায় মানুষ আমরা কবরে চলে যাচ্ছি, তবু আশা শেষ হচ্ছে না। আমি বলেছি একটি কমন কথা, অভাবী হলো 2 ধরনের, খেয়াল করবেন। অভাবী কিন্তু 2 ধরনের আমাদের সমাজে। এক, দুপুরের খানা খাইছে, রাত্রিবেলা কি খাবে এই খানা এই লোকটার ঘরে নাই। আরেকটা অভাবী হলো 7 তলা ফাউন্ডেশন দিয়েছিল বহু কষ্ট করে, 5 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে, বাকি 2 তলা করার টাকা হাতে নাই, এই লোকটাও কিন্তু অভাবী। আল্লাহর কসম, সামাজিক দৃষ্টিতে আমরা দেখলাম যেই লোকটার রাতের খানাই নাই, ওই লোকটার চাইতে 7 তলা দেওয়ালা লোকটার অভাব বেশি। কারণ রাতের খানা লোকটার চাহিদা কম, কোনো না কোনো ভাবে তার জরুরত পূরণ হয়েই যায়। 7 তলা দেওয়ালা 7 তলা দিলে আল্লাহর কসম রবিউল মাহফিলের চাইতে উপরে উঠবো কবে সেই চিন্তায় ঘুম হারাম। ব্যতিক্রম একটা জাতি আমরা। সূরা আরাফ 7 নম্বর সূরার 133 নম্বর আয়াত আল্লাহ আমাদের এই আদম সন্তানের ব্যাপারে বলতেছে, অকৃতজ্ঞতা হওয়ার কারণে শুধুমাত্র কিছুদিন আমি বৃষ্টির পানি বন্ধ করে দিয়ে আমি ব্যান দিয়েছিলাম, আপনি দেখি ভালো হয় নাকি। বৃষ্টিতে যেমন ফোট ফোট পানি পড়ে, পানি আল্লাহ কিছুদিন বন্ধ করে দিয়ে ব্যান দিয়েছিল, ব্যান। রক্ত দিয়েছিল, রক্ত, ব্লাড। মাথার উকুন শুনতেও কেমন লাগে, সেই উকুনের বৃষ্টি দিয়েছিল আল্লাহ। ফড়িং উড়ে বেড়ায় ফড়িং, বঙ্গপালের বৃষ্টি দিয়েছিল এক সময়। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। দাম্ভিক সম্প্রদায় অপরাধী থেকে গেল, আল্লাহকে মানল না। তো অকৃতজ্ঞতা করা, তারপরে হিংসা করা, এটা কেন জানি আমাদের পূর্ব থেকে আমাদের একটা গতি। এইটাকে যে যেভাবে ইচ্ছা যার জায়গা থেকে সংবরণ করে কঠিন দৃঢ়ভাবে কাজ করবে, আল্লাহ তারই মর্যাদা বাড়াবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা মানুষ এই জন্য বেশি শোনে যে আপনি কাউকে গালি দেন না। বুঝা যাচ্ছে? ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। রূঢ় হয়ে যদি গালাগালি করতেন তো লোকজন ভেগে চলে যেত। লজ্জার ব্যাপার। এই আয়াতটা নিয়ে আসছে আহলে হাদিসের বিরোধিতা করার জন্য। আপনারা জোরে জোরে বলেন, এটা মিলিয়ে গেছে। এটা আপনারা রাগ করি কথা বলেন, এই যে আপনার ওয়াজের সাথে এই কোরআন মাজিদের আয়াতটা মিলিয়ে গেছে। তার মানে ও মিষ্টি মিষ্টি করে দাদা হুজুরের গল্প বলবি, ও মিষ্টি মিষ্টি করে আব্দুল কাদের জিলানীর গল্প বলবে, ও মিষ্টি মিষ্টি করে রাবেয়া বসরির জান্নাত পুরানোর গল্প বলবে, আর আমরা শক্ত করে সুদের ব্যাপারে, শিরকের ব্যাপারে, বিদআতের ব্যাপারে, কুফরি আকীদার ব্যাপারে কথা বলবো। এই আয়াতটা নিয়ে আসি বলে, এই দেখেন আপনারা জোরে জোরে কথা বলেন আর আমরা মিষ্টি করে বলি। জি না, মিষ্টি জোরের কথা না, মূল কথাটা কি বলতেছেন এইটা হলো কথা। আমরা বলেছি যে টিউবওয়েলের পানির ভিতরে সিরা দিলে সিরা ভিজে যাবে, কোনো সমস্যা নেই। আবার গাভীর জানার ভিতরে যদি আপনি সিরে দিয়ে দেন, আরামে ভিজে যাবে, কোনো অসুবিধা নেই। ভেদার ক্ষেত্রে কোনো ত্রুটি নাই। আর কি দিয়ে ভেদাবেন ওইটা হলো আসল কথা, ভেদানোটা কোনোদিন আসল কথা না। আমরা কিভাবে তরিকার নামে, মাযহাবের নামে লজ্জায় নাক কাটা, আমরা কত আফসোস করে বলি যে পৃথিবীর মানুষকে আমরা কেন বোঝাতে পারতেছি না। আল্লাহর কসম, কোন ইমামকে যদি কেউ যোগ্য মান দেয়, একমাত্র আহলে হাদিসরা, কাউরে কেউ পাবেন না খুঁজে, তারাই সম্মানী মুহাদ্দিসদেরকে যোগ্য মান দেন। কেউ বেশি ভালোবাসতে না ইমাম আবু হানিফাকে, ঘুমই পার করতেছে না, 40 বছর কয়েদে বসে থাকেন, ইশারা যদি খবর পড়েন। কেউ বলতেছে যে আপনি
বসে থাকেন, আমরা দেখতেছি আপনার পর ওহী আসতেছে, নাউজুবিল্লাহ। কত মিথ্যা কথা এই সম্মানী মানুষদের উপরে তারা বলে। আর আমরা কি বলি? আমরা মনে করি যুগ এবং জামানার জন্য তার সময়ে আল্লাহর পক্ষ থেকে তিনি ছিলেন একটা বিশেষ অনুগ্রহ, কিন্তু তিনি মানুষ, আমরা তাকে মাখলুক মনে করি, খালেক মনে করি না। তিনি একজন মাখলুক, তার ভুল হতে পারে, তার সঠিকও হতে পারে। একটা কথার দ্বারাই তো একটা মানুষকে বিচার করা সম্ভব। আমরা জানি যে একটা কথা সমাজে আছে, শেষ ভালো যার সব ভালো তার। কথাটা ভুল, একটা সাংঘর্ষিক না। কেন? আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মানুষের জবানের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যদি লোকটার শেষ কথা হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তাকে জান্নাতে দিবেন। তো এখন যে কথা আমরা বলতেছিলাম যে বহু মানুষ সঠিক দিন ধর্মে আসার কারণে কি পরিমাণ লাঞ্ছিত, কি পরিমাণ অপমানিত হতে হয় সমাজে, তার আর শেষ নেই। আল্লাহ এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের এক ভাই ফেনী থেকে, তিনি একটা জায়গায়, গাজীপুরের একটা জায়গায় একটু জায়গা কিনেছিল যে আমি এখানে বসবাস করব। পাশে একটা উলুম মাদ্রাসা বোঝেন বাইরে দিয়ালাম না, এই কলিবাবার মাদ্রাসা হওয়ার কারণে টিকতে পারতেছে না। সারাদিন পর লোকটা বাসায় ঢোকে, ওই টাকাটা ইহুদের দালাল যাচ্ছে, ওই টাকাটা লামা চাবি যাচ্ছে, মেন্টালি প্রেশার, বাধ্য হয়ে জমি বিক্রি করছে, মন্দিরের কাছে বাড়ি করবো। তাও এইরকম বেদাতি মাদ্রাসার সাথে বাড়ি করা যাবে না, কত দুঃখ। অথচ মাদ্রাসা একটা দিন, সেখানে একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে কুসংস্কার চালানো হচ্ছে, সেখান থেকে মুসলিমদেরকে খেপায় দেওয়া হচ্ছে, সেখান থেকে জঙ্গি বের করা হচ্ছে, সেখান থেকে আল্লাহর ঘর থেকে মুসল্লি হাত ধরে বের করে দাও, এই ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম আমাদের বাংলাদেশের মুক্তি হলে 3 মিনিট পর পর একটা করে পয়দা হয়, ওখান থেকে ডেলিভারি করে নিয়ে আসে হুজুর, যেভাবে হোক বুঝায় যে শোনো, বাড়িতে গিয়ে তোমার প্রথম কর্ম হবে ডক্টর জাকির নায়ককে ইহুদির দালাল বলে গালি দেওয়া। তুমি যদি আহলে হাদিসদেরকে অকথ্য ভাষায় গালি নাই দাও, তো তুমি আর কিসের মুক্তি? লজ্জা কোথায় রাখি? একটা গতি হয়ে গেছে তাদের, যে এই মাদ্রাসা মানেই, এই মুফতি মানেই হলো কিভাবে আল্লাহ রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করা যায়। তাছাড়া তোমার নিজের জবানের কথা তুমি নিজেই বললে যে আল্লাহর কোরআন মাজিদের পরে আল্লাহর এই মাটির উপরে সহিহ বুখারীর চাইতে বিশুদ্ধ কোনো গ্রন্থ দুনিয়াতে নেই। তোমার নিজের কলমে তোমার বড় বাবা লিখে থুই মরে গেছে, সেই লোক তুমি কিভাবে আল্লাহ রাসূলের সালাত নিয়ে ব্যঙ্গ করো? সেই মানুষ কিভাবে তুমি বুখারীর নাম শুনলে মুখটা বেঁকা করো? তাহলে আমরা এভাবে বলতেই পারি যে মুক্তির একটা গতি হয়ে গেছে। আমি যদি আহলে হাদিসদেরকে, সালাফি মানহাজের মানুষদেরকে, কোরআন সুন্নাহর অনুসারী যারা, তাদেরকে যদি গালিগালাজ না করি, তাহলে আমার মুক্তির কি থাকে? এইরকম মুফতি যখন সয়লাব হয়ে গেছে, তখন যোগ্য মানুষ আর মান পায় না। পাবনা তো, তাই একবারে উদাহরণগুলো একটু গ্রাম ভিত্তিকে দিচ্ছি, সেভাবে মানে খুব ইজি ভাবে যাতে বুঝতে সহজ হয়। একটা জায়গা আছে আটঘরিয়ার ভিতরে, শিবপুর নামে একটা জায়গায়, সেখানে একটা সময়, ওখানে বলি না, বাংলাদেশ ধরে নকশাল, সর্বহারা, এরকম কিছু শব্দ কিন্তু আমরা শুনছি ছোটবেলায়। মারামারি, কাটাকাটি, গরু নাই, ওই অমুক নাই, ওই ডোয়া একটু দুইখানি ইটতেছে এবং ফেলা টাকা চাঁদা দাবি করতেছে। বহু খারাপ সময় ছিল এক সময়। এখন বদনাচর কমে গেছে, খেতাচর, বালিশর এখন আর নাই। মানুষ এখন সচ্ছল, একদিন প্যাডেল মারা লাগে না, খালি একটু ধরে বসে থাকবে, ইলেকট্রিসিটি টেনে নিয়ে চলে যাবে। দিন শেষে আল্লাহ তাকেও 500-700 টাকা রুজি দেয়। মানুষের চক্ষু লজ্জা বেড়ে গেছে, মানুষ অনেকটাই এখন এই ছোটখাটো চুরি থেকে বেঁচে আসছে। তবে এখন তা হয় না 1000 কোটির উপরে। তাই হোক, শোনে না, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই সময় একটা হাই স্কুল মাঠে রাত 1টা, অত্যন্ত গরম, গরিব মানুষ, একটা মুরব্বী, বাপের বয়স একটা লোক, যার মুখ দিয়ে শুনেছি তিনি একটা আলেম মানুষ, আমার ওস্তাদ, তো বসে আছে। অস্ত্র টস্ত্র নিয়ে তো বাবারা যাচ্ছে, যুবকরা যায়, দেখে যে এরকম রাস্তার সামনেই মুরব্বী পাইছে। হ্যাঁ বাবা, তুমি এখানে বসে আছো, মানে তুমি জানো না এখন দিন সময় ভালো না, তুমি এলাকা বসে আছো কেন? তো খারাপ পরিস্থিতি। তখন এই চাচা ভয়তে ভয়তে একটা কথা বলেছিল যে বেটা, দিন সময় ভালো না তুমি বলতে চাও, তোমরা শুনি তো দিন সময় ভালো হয় না। আমার মতো বলি তাক বৃদ্ধি 200 রাস্তায় বানানি, তার কি আসলে? আমার গরম লাগছে, খালি গায়ে গামছানি বসে আছে, আমার দ্বারা মানুষের কি ক্ষতি আছে? তোমরা শুয়ে বলেই তো দিন সময় ভালো হয়ে যায়, খালি খালি খারাপ করে রাখছে কি কামে? তো জাগ্রত সালাফি আমাদের দরকার। আমাদের ওই জিলাপি খাওয়া, ঘরে শুয়ে পড়া, একদম বসে থাকি, আরে আমি তো ভালো আছি, ওরা যা পারে করুক, এইরকম গাও সাপ্তির লোক আমার দরকার নাই। আমার দরকার সালাফি মানহাজের লোক। কোন বেদাতি প্রতিষ্ঠানের পাশ দিয়ে হেঁটে গেলে গোটা প্রতিষ্ঠান প্রকম্পিত হওয়া লাগবে না। হ্যাঁ, রাস্তা দিয়ে গেল একটা, আমরা যে কুকর্ম করে খাই, এই লোকটাকে দুনিয়া লিখে দিলেও কোনো শিরিক করবে না। অমুক লোক গেল, কি বলেন আমি বুঝলাম না, গলা গলি ধরে শুনিয়ে দিয়ে কোন বেদাতি নাই, শিরিকি নাই, কবর পূজারি নাই, মাদার পূজারি নাই, কত নকশা আপনার বাদ দিয়ে দেন।
বিচার একদিন হবে। হাসিরা মা ফিস সুদূর, অন্তরের ভিতরে যা ছিল সব ফাঁস করে দেবে আল্লাহ। যেভাবে ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর থেকে যেমন মাটি বমি করে সব উগরায় দেবে, আপনার অন্তরের লুকোচুরিগুলো বিচারের মাঠে আল্লাহ ফাঁস করে দেবে। সুতরাং একটু সতর্ক হন, সময় এসেছে, নিজেকে পার্থক্য করতেই হচ্ছে, উপায় আর নাই, কোনো উপায় নেই। এই ভাবনা পড়াশোনা আল্লাহ করাইছে, যতটুকু টুকটাক ঘুরছি বেড়াইছি দেখেছি, আমাদেরকে বহু দাওয়াতি কাজ করতে হবে, বহু কাজ করতে হবে। আপনি বুঝে নেন, অনেক বেশি কাজ করতে হবে, অ্যাক্টিভ হতে হবে। আপনি কল্পনা করতে পারবেন না, আপনি এখন কোন বিপদে পড়লে আপনার দিনী ভাই যত দ্রুত আপনার জন্য দোয়া করবে, তার চাইতে বিদাতি আরো বেশি জোরে তাকবীর দিয়ে বলবে যে আল্লাহ তুমি বাঁচাইলে। শত্রু আপনি কোথায় খুঁজতেছেন? আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নাম্বার না বলা আবার সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর রাসূল আপনি তাবলীগ করেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে আপনি প্রচার করে দেন ভালো কথাগুলো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ঠিক ওইটা করবেন যেটা আমি দিছি। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, না করলে আমি মনে করব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ শয়তান থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। কিন্তু দোয়া করতে হবে আমাদের, দোয়া করতে এত সংকীর্ণতা। মনে হয় যে আপনি আমাকে খাইতে দেন, আমি আপনার খাওয়াই, আমি আপনার রিজিক দাতা। নাউজুবিল্লাহ। রাজ্জাক তো আল্লাহ, আমরা সবাই কিন্তু আব্দুর রাজ্জাক। রাজ্জাক হলে একটাই, আব্দুর রাজ্জাক হলে সবাই আমরা আব্দুর রাজ্জাক, আমরা রাজ্জাকের গোলাম। কাকে কি ভয় পাচ্ছেন আপনি? সত্য বলতে দাওয়াতি কাজ করতে হবে সমন্বয় করে, কোন দিকে তাকানো যাবে না। আমাদের লক্ষ্য হতে হবে জান্নাত ইনশাআল্লাহ, আমাদের লক্ষ্য হতে হবে জাহান্নাম থেকে মুক্তি ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 6236টা কোরআন মাজিদের আয়াতে এটাও বলা আজকাল মুশকিল। এই যে আতাইকুলের সাথে একটা মাহফিলে যায় বিপদ, সভাপতি আমার পর রাগ করি, কয় যে দিলেন তো কোরআন মাজিদের 400 আয়াত বাদ দিই। আমরা 6666 জানি, আমি বলেছি 6236টা মাহফিল করতে দেয় না লোকটা। যে আমরা ঠিকই শুনছি, আপনি আসার আগে সবাই বললো এরা কিন্তু ইহুদির দালাল, আমেরিকা থেকে টাকা পায়। আমরা কান দিলাম না, ধরো ওয়াজ করে এসব কি বলে না বলে। এইবার আমরা প্রমাণ পেলাম সত্যি তো তাই। কোরআন মাজিদের আয়াতের আগেই আপনি 400 কমা দিলেন। আমরা তো জানি 6666। তো যাই হোক, এত বড় কোরআনের কথা শুধু আমল করার কথা আল্লাহ বলে নাই, আমলের সরে করার কথা বলছে আল্লাহ, আমলের সরের কথা বলেছে। আপনার রফউল ইয়াদাইন, আপনার আমিন, বুকে হাত বাঁধা, পায়ের সঙ্গে পা মিলানো, কুলখানি থেকে ফেরানো, বিদাত কুসংস্কার থেকে ফেরানোর জন্য কতই না কষ্ট করে দায়ীগণ। কত জায়গায় কি আমরা কম বেশি কথা বলি, কিন্তু এগুলোই কি একটা লোককে জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট? বহু আমল জমা করেছেন, কিন্তু জ্বালানি কাঠ যেমন আগুন পোড়ায় খেয়ে দিচ্ছে, আপনার হিংসাটা আপনার ভিতরে সবই নষ্ট করে দিচ্ছে। কিছু থাকলো আর তাহলে কিছু থাকলো না। সুতরাং আমাদের কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। একনিষ্ঠভাবে আপনি কাজ করবেন। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে যদিও, তবে আমি তার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন গলা নিয়ে কারণে। তো যে কথা আমরা বললাম, আল্লাহ তুমি আমাদেরকে হিংসামুক্ত করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এমন ভাবে দাওয়াতি কাজ করতে পারি যেন এই দাওয়াতি কাজটা যিনি খুশি হবেন, তিনি সপ্তম আসমানের উপরে থাকেন, তার নাম আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই ব্যবস্থা আমাদের করেন, আল্লাহুম্মা আমিন। তা আমাদেরকে সূরা 24 নম্বর সূরা নূর আয়াত নাম্বার 2 আল্লাহ বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ নারী যদি জিনা করে তাহলে কয় লাঠি পিটান লাগবে? 100 লাঠি। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তবে বিচার করতে যায় কিন্তু ভিতরে সংকীর্ণতা আনা যাবে না। 10 বারি শর্ত দিয়ে 5 বারি কমায় দেওয়া যাবে না। একটা গতির উপরে ইনসাফ কায়েম করে 100 লাঠি এক গতিতে পিটানো লাগবে। ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। খালি মারলে হবে না, তুমি ঘরের ভিতরে নিয়ে বললে যে হে মারছি, এটা হবে না। প্রকাশ্যে মুমিনদেরকে সাক্ষী রেখে বিচার ফয়সালা করো। মুখ দিয়ে তো আমরা বলতেছি যে আমরা আহলে হাদিস, আমরা সালাফি, আমরা কোরআন সুন্নাহ মানতে চাই, আমার কর্ম দ্বারাও তো আমাকে সেটা বোঝাতে হবে, হবে কিনা? বিদাতি দেখবেন কত আপনার আহলে হাদিস গাছ সাথে লাগা সাইনবোর্ড টানিয়ে নিয়ে টাঙ্গাইলে ঘুরে বেড়াচ্ছে কিছু লোক,
আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহকে বেইজ্জত করল বগুড়ার কিছু মেন্টাল, নাম নিচ্ছে আলে হাদিস। আচ্ছা ওই আমি কি করবো? ওইরকম কথা তো জঙ্গিউল্লাহ আব্দুর রহমানও বলছিল, বাংলা ভাইয়ে বলছিল। মানুষ বিপদে পড়লে টিকার একটা রাস্তা, বহু বললাম না বুঝি নেন, বহু লোক এখন গাঁও ঢাকা দিয়ে আলে হাদিস শাস্তেছে। কারণ মান টিকানোর জন্য এর সাথে নিরাপদ জায়গা নাই। পাগলামি করতে করতে নারায় তাকবীর দিয়ে রাস্তা অবরোধ করে মানুষকে গালাগালি করতে করতে তাকবীরে বহু যুবক ছেলে, বহু কোরআনে হাফেজ ছেলে জীবন চলে গেছে। এখন বাঁচার জন্য এই ব্যানার এসে বলতেছে যে আমরা আহলে হাদিস। এরকম আহলে হাদিস আমাদের দরকার নেই। আহলে হাদিসকে জীবন চলে যাবে যে শিরক বিদআতের সাথে কোনো আপোষ করবে না ইনশাআল্লাহ। দৃঢ় হতে হবে, এটা খুব জটিল জিনিস। জান আল্লাহ গোটা কোরআন মাজিদ ভরে ফেলছে শুধু কলিলা দিয়ে। কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা ইয়াতাযাক্কারুন, কলিলাম মা তুমিনুন, কলিলাম মা ইয়াশকুরুন, কলিলাম মা ইউমিনুন। অল্প সংখ্যক লোক শুকর করে, অল্প সংখ্যক লোক আমি আল্লাহকে মানে, অল্প সংখ্যক লোক ঈমান আনে, অধিকাংশ লোক এই কামটা খুব একটা ভালো না। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন অধিকাংশ লোকের মতামত নিয়ে যদি চলতে যান তাহলে তারা মূল রাস্তা থেকে আপনাকে গোমরা করে দেবে। নাউযুবিল্লাহ। বেশি সংখ্যক মানুষ এটা সত্যের মাপকাঠি না। জুমার খুতবার প্রথম পর্বে আমরা এই পর্যায়ে শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সংখ্যার বিবেচনা কোনোদিনও সত্যের মাপকাঠি ছিল না, আজও না, কালও না। সত্যের মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদেরকে সংখ্যা বাড়ানোর দায়িত্ব দেওয়া হয় নাই। এবার একটু শর্ত লাগলেও আপনারা যারা দূর থেকে এসেছেন, আমি ঢুকতেছি, আপনারা কত মানুষ আমাকে জড়ায় ধরে বলতেছেন যে আল্লাহর ঘর থেকে বের হয়ে যেতে বলে, ইমাম মুসল্লিদেরকে খাবায় দিচ্ছে, জুমার খুতবায় নিজের পরিবার লোক গালাগালি করে। তাদের জন্য একটা কথা বলি, শোনেন। প্রথম চিন্তা মাথায় রাখবেন, দলকে বেশি করা, সংখ্যা বাড়ানোর দায়িত্ব কোনো মাখলুকের না, এটা খালেকের দায়িত্ব। আবার বলি, সংখ্যা বাড়ানোর দায়িত্ব যদি মাখলুকের থাকতো, অন্তত আল্লাহর রাসূলের এইটা হয়তো সম্ভব হইতো বা করার বাধ্য হয়ে যেতেন যে অন্তত নিজের চাচা আবু তালেবকে টিকাই। নিজের বাপ মার কবরের কাছে গিয়ে দোয়া করতে পারতেছে না, শুধু কবর দেখার অনুমতি পাইলো, আর আপনি আগে নিরাশ হতে চাচ্ছেন কেন? কই আমরা তো নিরাশ না। আমাদের বক্তব্যের নিচে যে পরিমাণ গালিগালাজ, যে পরিমাণ ইহুদির দালাল কাফের বলে গালি দেয়, ওই কমেন্ট যদি আপনি 1000 কমেন্ট একদিন পড়েন, আপনি তো নিজে ভেঙে পড়বেন যে কিভাবে দাওয়াতি কাজ করা সম্ভব। এটা করতে পারবেন না আপনি। এদেশের মাটিতে সবচেয়ে বেশি যাদের দ্বারা কোরআন সুন্নাহর খেদমত হয়, তাদের বক্তব্যের নিচে যায় দেখবেন তুই ইহুদির দালাল, তুই কাফের, তুই ওয়াহাবি, তুই নামাজাবি, কত গালি তার শেষ নাই। ওইটার দিকে তাকায় আপনি সত্য বলা বন্ধ করবেন না। সূরা ইখলাস বলে ইউটিউবে দিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, তাও আপনি কাফের ওর কাছে। বুঝলেন নাকি? তাও আপনি তার কাছে কাফের, কারণ ওর কাছে সবচেয়ে বড় শত্রু হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। নাউযুবিল্লাহ। সহিহ তো বলাই যাচ্ছে না আজকাল। আপনারাও ঠান্ডা হয়ে গেছেন কিভাবে জানি। আপনারাও আমার মাঝে মধ্যে বলেন যে ভাগ করার দরকার কি? আহলে হাদিস মসজিদের নাম দিলে ভাগ হয়, আহলে হাদিস একটা আলাদা জিনিস, খালি মুসলিম বললে হয় না। আমরা তো সবই ভাই ভাই মুসলিম। তো দেওয়ানবাগি মুসলিম না? ও রাজারবাগ মুসলিম না? কুতুববাগি অমুসলিম না? বলেন যে পিঠ বাঁচা আসে কিভাবে? শিয়া আলাদা একটা ধর্মের নাম, শিয়াকে আমরা মুসলমান মনে করি না। এই শিয়াও বলতেছে আমি মুসলিম। কাদিয়ানী আল্লাহর রাসূলকে অস্বীকার করে ফেলছে, সেও বলতেছে যে আমরা মুসলিম। কোন মুসলিম হতে চাচ্ছেন আপনি? আপনার এই পাবনা এসে বয়ান করে আপনার মন জয় করে ধুয়ে গেল, শিয়ার সাথে ঐক্য হবে, আপনি তাকবীরকে সাতারে তুলে দিয়েছেন। কথাটা বলে আসছে, ঠান্ডা হয়ে যাচ্ছেন কেন আপনি? পরিস্থিতি জটিল, আল্লাহর ঘরে আঘাত আসতেছে। আপনার নিজের ঐতিহ্য যদি আপনি ভুলে যান, এই ঐতিহ্য বিকৃত করে বিদাতি তার বাপদাদার নাম বসা দিবি। আপনি যদি সুন্নাত দিয়ে জায়গা পূর্ণ করতে না পারেন, আল্লাহর কসম জায়গা পড়ে থাকবে না, বিদাত এসে জায়গা করে বসবে। আপনি এত ঢিল হয়ে যাচ্ছেন কেন? আমার খুব লজ্জা লাগে যখন আহলে হাদিসের ভিতর থেকে আমাদের ভাইরা বলে যাই হোক এতদিন, যাই হোক এখন মুসলিম, এখন ভাগ হয়ে যাবে, শুধু মুসলিম বললেই তো হয়। চিন্তা করেন কিভাবে ধোঁকা দিচ্ছে শয়তান। আমরা যে মুসলিম এটা কি অস্বীকার করবো আমরা কোনোদিন? তো শুধু মুসলিম হয় যদি যথেষ্ট হয়, তাহলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া ওসব জায়গাতে ফিরে আসলাম কেন? ওরাও তো মুসলিম।
আমি ওই রকম মুসলিম না জন্যই তো আমি আহলে হাদিস, আমি সালাফি। কোনদিন আমি বেদাত শিরিক করবো না। এই জন্য আমি একটা ঘোষণা স্লোগান দিয়ে রাখছি আগে থেকেই। এই সিরিয়াল 1450 বছর ধরে টেনে আসা সিরিয়াল শামসে সালেহীন সাহাবায়ে কিরাম যে বুঝের উপরে গতির উপরে ছিল, তার নাম হলো আহলে হাদিস সালাফি। কত দুঃখ পরিস্থিতি, আপনি এখন এমন কোন জটিল পরিস্থিতিতে পড়েন নাই যে একটা কামিল মাদ্রাসায়, ঢাকার একটা জায়গায় কামিল মাদ্রাসায় আপনার ডানে একটা বিদাতি বড় হুজুর, বাম পাশে একটা বড় 20 বছর বুখারী পড়ানো হুজুর, সবার সামনে আপনি বলবেন যে আমাদের এটাই হলো দুঃখ, প্রত্যেকটা মাযহাব এবং তরিকার সম্পর্ক ব্যক্তির সাথে। মনে রাখবেন, মাযহাব না, ব্যক্তি নাই মাযহাব নাই, তরিকা নাই মাযহাব নাই। কাদেরিয়া কেন? আব্দুল কাদের জিলানী দুনিয়া আইছিল এই কারণে কাদেরিয়া। চিশতিয়া কেন? চিশতি খানা মঈনুদ্দিন নামে একজন দুনিয়াতে আসছিল, এই কারণে চিশতি। নকশবন্দি কেন? বাহাউদ্দিন দুনিয়াতে আসছিল, তাই তো আমি নকশবন্দি। মুজাদ্দিদি কেন? ওই ভারতের কেদানি আসছিল কোন বাবা ঠাকুর, ওই বাবার জন্য এই নকশবন্দিটা নিয়ে বেড়াচ্ছে। কিন্তু আহলে হাদিস কেন? কি জবাব দিবেন? আল্লাহর রাসূল যেন, সেই জন্য আমি আহলে হাদিস। সাহাবায়ে কেরাম যেভাবে ছিলেন, আমি ওই গতির উপরে আছি জন্য আমি আহলে হাদিস সালাফি। এমন লজ্জায় পড়ছি জানি, এই নামটাই আমাদের ভাইরা আজকাল বোঝা মনে করেন। একটা লোক কবরে সুমা খাচ্ছে, কবর সেজদা দিচ্ছে, সে তার দল নিয়ে আত্মতৃপ্তি লাভ করে, তার লজ্জা করে না এবং ভালো ভালো নাম নেয়, সুন্নি নেচ্ছে। একটা লোক কবর পূজা করতেছে প্রকাশ্যে, সে তার বেরনবী নামটা নিয়ে লোকটা আত্মতৃপ্তি অর্জন করে, স্লোগান দিয়ে ব্যানারে লিখে রাখে যে বেরনবীর আয়োজনে 62 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী। চিশতিয়া, নকশবন্দি যাদের সম্পর্ক ব্যক্তির সাথে, তারা তাদের দল নিয়ে কত আত্মতৃপ্তি, কত খুশি। আরে জাত, আরে মুসলিম, আরে আহলে হাদিস, আরে সালাফি। সে নিজের ঐতিহ্য, নিজে যার সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে, সে নিজেকে আহলে হাদিস বলতে লজ্জা পায় আজকের দিনে। এর চেয়ে কষ্টের কি আছে? এখন বেশি বেশি করে পরিচয় করে দেওয়ার দিন এসেছে। বেশি বেশি করে বিদাতির কান পর্যন্ত পৌঁছায় দেন। আহলে হাদিসের একটা ঐতিহ্য ছিল 1450 বছর ধরে, তার সিরিয়াল। কোন ব্যক্তির সাথে সম্পর্ক না, আহলে হাদিসের সম্পর্ক আল্লাহ রাসূলের হাদিসের সাথে, আল্লাহর কোরআনের সাথে। আর তোমাদের সম্পর্ক ব্যক্তির সাথে। তোমার যদি পরিস্থিতি এই হয়, আমার পরিস্থিতি কেমন হবে বলেন? আমরা জানি যে ট্রেনিং প্রাপ্ত সৈনিক যারা, 2-4 স্বাভাবিক অস্ত্রবিহীন 2-4-5-7 জন মানুষের সামনে কাদায় ওভারকাম করে ওটাকে চলে আসবে, সেলফ ডিফেন্স করে, এটা তার দ্বারা সম্ভব। এটা ট্রেনিং তাকে করা হয়। আমরা তো মারামারির ট্রেনিং পাই নাই, আমরা পেয়েছি কোরআন সুন্নাহর দলিলের ট্রেনিং। আলহামদুলিল্লাহ। পরিস্থিতি যত জটিল হোক, সমস্ত বেদাতি যদি আমার ঘাড় পেরে ধরে, আমার মাথার উপর বাড়ি দেওয়ার আগ পর্যন্ত আমাকে ঠিক সরাতে পারবে না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত গায়ের জোর না দেখাবে, দলিলের জোরে আমাদের সালাফি মানহাজে আহলে হাদিসের একজন আলেমকেও বেইজ্জত করতে পারবে না ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয় কিনা? তো সুতরাং একটু জাগ্রত হন, একটু নড়াচড়া করে বসেন। আপনার ঘরের মধ্যে বেদাতি ঢুকতে ঢুকতে আপনার জায়গা পর্যন্ত কিনে নিয়ে বিশাল মার্কাজ করে ফেলতেছে। একটু চেতন পান, একটু ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শুধু একা একা ঘরে বসে একা জোর করে জান্নাতে যেতে পারবেন না। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার এই সহিহ হাদিস আজকে মানতেছেন, একটু পিছনে তাকান। আপনার সামনে আল্লাহ রাসূলের এই সহিহ আমলটা পেশ করার জন্য, একটু প্রেজেন্ট করার জন্য কত মুহাদ্দিসের পরিবার রক্ত চলে গেছে। কত মানুষ 3 দিন 2 দিন না খেয়ে, গ্রামকে গ্রাম, জেলাকে জেলা, কত দূর কষ্ট করে গিয়ে আল্লাহ রাসূলের একটা মৃত সুন্নাতকে জীবিত করেছে। আর আপনি গড়া জিনিস পায়ে কোনো মূল্য দিতে চাচ্ছেন না, বিষয়টা বুঝলাম না। আপনি বিয়েতে যায় সম্মিলিত মোনাজাত করে কাঁদতেছেন, বলতেছেন এটা তার ফরজ সালাতের জন্য না। ওই ঈদ ভাটাতে আপনার আগুন দেওয়ার জন্য চলে যাচ্ছেন, ঈদের মাঠে যায় কাঁদতেছেন। কোন ধরনের সালাফি আপনি? গায়ের জোরে মানুষকে কটাক্ষ করতে পারেন? আপনার বাপ দাদা 1400 বছর সময় দিলাম, আপনি সিরিয়াল করে দেখান তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ডানে বামে সালাম ফেরানোর পর একদিন সকলকে নিয়ে মোনাজাত করছে। এত দরদ কেন? সামান্য এই দরদের কারণে আমার বইতে আছে, একজন ডক্টর আহলে হাদিসের নাম নিয়ে বই লাগছে, তার ওই মোনাজাত ঠিকানেই লাগবে। কত খারাপ! সমাজের লোক সুদ খায়, ঘুষ খায়, এমন একটা ভাব করতেছে যে দেশে আর কোনো পাপই নাই, খালি এই পাপটাই আছে, এই নেকির কাপড় কটিকান লাগবে। মানুষ কুফরি করতেছে, শিরকি করতেছে, কত বিদআত করতেছে, কত হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এগুলোর ব্যাপারে কথা নাই। সামান্য একটু বেদাত ঠেকানোর জন্য আমাদের ঘরের ভাইরাই উঠে পড়ে লাগে। নাউজুবিল্লাহ। আর তো নরম কথা তো আছেই যে ফিতনা করা যাবে না, একটু মিলমিশ করে চলো। মিলমিশ করতে যায় ফেরিতে আল্লাহর একটা ঘর হাতছাড়া হয়েছে কয়েকদিন আগে, খালি মিলমিশ করার জন্য। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
একটু মিলমিশ করে চলি, ওরা এমনিতেই একদিন চলে আসবেন, এমনি আসবেন নাকি? তোমার সে বাঘ মানে ও বুদ্ধি কম আছে, দিন দিন আরো দল ভারী করতেছে। একটা সুন্দর একটা দায়ী, মানে আমার কাছে একজন বলছিল যে আপনি গত বছর একটা আলেম দেন, সব ঠিক আছে, শুধু ফরজ সালাতের পরে এই মোনাজাতটা টিকানি লাগবে, এটুকু ঠিক থাকলে বাদ বাকি রফলে দেন বলুক, আমিন বলুক, ৫-৭ পাওয়া মিলাক, এই ব্যাপারে আমাদের কোনো কথা নেই, শুধু আমি মানে মোনাজাতটা টিকায় এই গোটা সমাজটা তাহলে ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ২-৪ মাসের ভিতরে আপনার হাত দিয়েই এই বেদেরটা উঠে যাবে। তখন হুজুর মনে করলো যে তাই তো যাওয়া যায়। বললাম যে না, এই জাতি ঠান্ডা হুজুর আমার কাছে নাই, আর আমি তো বাবা আমার জীবনেও যাবো না, সম্ভব না। তখন ওনারা একজনকে নিয়েছেন, নেওয়ার পর ওই ক্যামেরাগুলি সরা রাখতো, সালাতের পর বললো খবরদার আসলে কেউ ছবি তুলবেন না, যেহেতু উনি এই কামটা করবে, এখন সালাম ফিরানোর মোনাজাত করবে। তো কথা ছিল যে ৩-৪ মাস পরে ইনশাআল্লাহ আপনার হাত দিয়েই এই বিদাতটা একদিন উঠে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে 2 মাসও যায় নাই, ওই হুজুরই উঠে চলে গেছে। বিদাতের আপনি কি খেলা কথা মনে করতেছেন? আপনি যদি কঠোরভাবে যদি আল্লাহর সুন্নাতকে মূল্যায়ন করতে না পারেন, বিদাতের পাওয়ার কথা আপনি জানেন না, কারণ বিদাত চালা হলো ইবলিস, আর সুন্নাত চালাতে গেলে বহু কষ্ট করতে হবে। যদিও এটা সংরক্ষণকারী আমার আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস আমার আল্লাহর হাতে। তো সুতরাং এরকম ঠান্ডা হুজুর আমার দরকার নাই। বিদাত করবে, শিরকে করবে, তাওহীদের উপরে থাকবে, সব জায়গায় থাকবে, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি থাকার কোনো লোক আমাদের দরকার নাই। সত্যকে সত্য গতিতেই মানতে হবে ইনশাআল্লাহ। দরকার নেই এরকম ঠান্ডা হুজুর, সব জায়গায় চলবে, এরকম কিছু আমাদের দরকার নেই। সুতরাং আপনি যখন কোনো বিদাত করবেন এই নিয়তে, ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আমাদের ভাইদেরকে বোঝাই, আমি এদিক বাদ দিয়ে দেবো। শোনেন, আপনি তো ভালো মনে শুরু করলেন, বিদাত যিনি প্রতিষ্ঠিত বিদাতি সে মনে করবে লোক পাইছে, এটা আমাদেরই হুজুর, ও আরো আপনাকে নিয়ে আরো বিদাতের চাষ করার চেষ্টা করবে। এটা হলো মানুষের স্বভাব। কোনদিন আপনি মনে রাখবেন, আপনার দল ভারী করার দায়িত্ব আমার না, আমার কাছে সবচেয়ে বেশি জরুরি আমার নিজের জান্নাতে দেওয়া। আবার বলি, কথাটা রিপিট করি, আমি রফিকুল ইসলাম, আমার কাছে আমার নিজের জান্নাত সবচেয়ে আগে, আপনার চিন্তা আমার না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মায়ের বয়সী একজন মহিলা, হতে পারে পাগল, হয়তো সুস্থ না, সে উলঙ্গ হয়ে রাস্তায় আছে। অনেক জায়গায় আমরা কিন্তু দেখি না, কোন স্বাস্থ্যকর্মী হোক বা চক্ষু লজ্জায় কেউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, আবার কেউ দেখে চলে যায়। এখন দেখা গেল যে আপনি এরকম যাচ্ছেন, একজন মহিলা এরকম, উনি তো সুস্থ হলে এই কাজ করতেন না, এখন আপনি কি করলেন, আপনার গায়ের সমস্ত কাপড় খুলে মহিলাটা ঢেকে দিলেন, তো কি হলো? ওনাকে ঢেকতে দেয়, নিজে ল্যাংটা হওয়া কি জায়েজ আছে? নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রেখে অতিরিক্ত কাপড় দিয়ে মহিলাকে পারলে ঢেকবো, না পারলে বলে থাকো আমি আমার ফরজ করতে রাজি নাই। এই গোটা সমাজের জান্নাতে যাওয়ার ঠিকাদার আমি নেই। আপনি তাকান হলে আদম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের দিকে, নূহ আলাইহিস সালামের ছেলের দিকে, লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে, আসিয়ার স্বামীর দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার দিকে, তখন আপনার নিজের কষ্টটা হালকা হবে। সবসময় মনে রাখবেন যে নরম করার নামে নিজের যেন দিনের ক্ষতি না করেন আপনারা। অন্তত আপনি আপনার মতো থাকেন শক্ত হয়ে, আল্লাহ ভরসা দিক না গালি, ও গালির কোনো দাম নাই। ইহুদির দালাল, ওহাবি, নামাযহাবি, এই গালিগুলো এসেছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। ও তো গালি দিয়ে কুফরি করতেছে, গালি দেওয়া কি ভালো কাজ? সুতরাং কোন নিরাশ হব না আমরা ইনশাআল্লাহ। আমরা একশোরও নিরাশ না, কোনো নিরাশ না ইনশাআল্লাহ। যেখানে 5 জন আমাদের সালাফি মানহাজের ভাই আছে, সেখানে নির্দ্বিধায় আমরা মাহফিল নিয়ে যাই, যদিও সেখানে 17টা মাদার আছে ইউনিয়নে, কিছুই আসা যায় না। সুন্নাতের খুব পাওয়া, কঠিন পাওয়া। খবরদার পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আসবেন না ইনশাআল্লাহ। হকের উপরে থাকবেন, কবরে ঢোকার আগ পর্যন্ত ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমাদের দাবি, আমাদের আখিরুল কালাম তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ, হবে আল্লাহর দিন যদি আমরা সেভাবে মানি। কারণ এটা তো কবিতার বই না। 36 নম্বর সূরা সূরা ইয়াসিন 69 নম্বর আয়াত, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহ। এটা কোনো কবির কবিতা না যে আজ আছে কাল নাই, আজ ভালো লাগলো কাল ভালো লাগবে না। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। এটা হলো মুমিনদের জন্য উপদেশ এবং আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন বিধান। সুবহানাল্লাহ। এটা কোনোদিন রদ বদল হবে না, পরিবর্তন হবে না। সুতরাং দোয়া করেন, এক ডক্টর জাকির নায়েককে থামায় দিলেও এই দেশে হাজার হাজার ডক্টর জাকির নায়েক তৈরি হবে ইনশাআল্লাহ। কারণ এগুলো যিনি তৈরি করেন তিনি থাকেন সপ্তম আসমানের উপরে। 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস তাওয়া। এখন আমরা 3-4টা কোরআন মাজিদের আয়াত অনুবাদ করে তার বাস্তবতা বলে আমরা খুতবা শেষ করব ইনশাআল্লাহ, নির্ধারিত সময় যেটা সেটাতেই। 20 নম্বর সূরা সূরা তাহা
আয়াত নাম্বার 124, 25, 26 ইনশাআল্লাহ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ভারী কথা বলবো, আবার কথাটা লোড নেওয়ার চেষ্টা করবেন। যিনি কোরআন থেকে মুখ ফেরায় নিল, মুখ ফেরায় নেওয়ার বহু অর্থ। কোরআন পড়ায় মানুষকে 20-30 বছর, কিন্তু কোরআনের সঠিক জিনিস মানুষকে জানতে দেয় না, ও কিন্তু মুখ ফেরায় নিয়েছে। তার জীবনযাত্রা আল্লাহ সংকীর্ণ করে দিবেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যতই চোখ ভালো থাক, যতই উইদাউট চশমা গ্লাস মানুষের সামনে চলুক, আল্লাহর সামনে উঠবে হলো কানা হয়ে, কানা কানা কানা। বিকৃত হবেই, দমকা মানে সংকীর্ণ করে দিবে আল্লাহ, করবেই। তার প্রমাণ বুঝলেন, 60 বছর বুখারী পড়ালো, সারা দেশের সমস্ত আলেমের মাথার কলিজার টুকরা চাঁদ দাবা শাইখুল হাদিস, কত কুসেয়া, কত দাম নাই আছে না নকব, কত বড় মাওলানা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তো ঝুঁকা। সঠিক দিন ধর্ম মানুষকে জানতে দেয় না। আল্লাহর ঘরে যুবকরা আসে মসজিদে সালাত আদায় করতে, আমিন মেনে নিতে পারতেছে না, সুদ মানি নেছে। দেখেন একটা হুজুরের কতবার ধৈর্য। একটা হুজুর ইমামতি করে 30 বছর, তার পিছনে যে লোকটা মুয়াজ্জিনি করে, একামত দেয়, ওই মুয়াজ্জিন হলো মেয়ের সম্পত্তি ছেলে লেখে দিয়েছে, ওর কিছুই আসা যায় না, ধৈর্য ধরে বসে আছে। একটা ইমাম 40 বছর ইমামতি করে, 40 বছরই যুবক ছেলেরা বারান্দায় গেলেই চাকরি নিচে কাপড়টা ছাড়ি দেয়, একদিনও কিছু কয় না, কারণ উনি ধৈর্যশীল হুজুর। একটা ইমাম 20 বছর ইমামতি করতেছে, 20 বছরই একটা হাজির তারই পিছনে দাঁড়ায়, ওই হাজির হাতে পায়ে তাবিজ বালা কত কিছু, কিছুই কয় না, কারণ ওই বাড়ি খায়, ওই বাড়িতে খানা আসে। একটা হুজুর 25 বছর একটা বাড়িতে লদিন থাকে, 25 বছরই তার রোজগারের মূল খাতি হলো হারাম টাকা, ঘুষ খাওয়া। এই ব্যাপারে কথাই কয় না, কারণ তার বাড়িতে থাকতে হবে, এগুলি গুনাহ মনে করে না, চুপ করে ধৈর্য ধরে বসে আছে। এত বড় ধৈর্যশীল হুজুর, এত বড় নামি দামি হুজুর খালি রাগ করে ওই দিন, যেই দিন তার পিছনে কোনো মুসল্লিওয়ালার দলিল শোনার পর বলছে আমি কিন্তু খারাপ হয়ে গেল, তখন এত ভাবে করে ফেলছে যে মসজিদে আর টিকা যাচ্ছে না, তুমি মসজিদে আসো না, ফেতনা হয়। এইরকম ইবলিস হজ করতে যায়, আমি তো বুঝি না আসলে। যেই লোকটা আল্লাহর ঘরে আমিন মানি নিবে পারে না, যেই লোকটা পায়ের সাথে পাও মিলালি কয় বিয়াদ্দব, যেই লোকটা আল্লাহর ঘরে রসলিয়া লাইন বললে ঘোড়ার লেজের মতো হাত বাড়ি করা বলে, এ কোন লজ্জায় হতে দেয়, এ মেন্টাল হতে দেয় কেন? ওখানে গেলে তো ডানে বামে সামনে পিছনে তার এই বাবা হুজুরের আমল তো চলে না, ওখানে আল্লাহ রাসূলের আমলই প্রতিষ্ঠিত। তাহলে এই ব্রেন নিয়ে, এই বিদ্যা নিয়ে কিভাবে আল্লাহর কাবা ঘরে সেজদা দেয়? এই ধৈর্য নিয়ে, যেই ধৈর্য বাংলাদেশের মসজিদে বসে আল্লাহর ঘরের মুসল্লিদের খেপায় দিচ্ছে। জানেন ওই পাশে একটা মসজিদ হয়েছে, দেখবেন না ওরা জোরে আমিন কয়, দেখবেন না নফলে লাইন করে, দেখবেন না হাত বুকে বাঁধে, দেখবেন না টাকুর উপরে কাপড় পরে, দেখবেন না দাঁড়িয়ে একটু কাটে না, বড় বড় সারি দেয়, দেখবেন না ওরা এই কর্ম করে, ওরা হলো ইহুদির দালাল, ওদের মসজিদ ভাঙা লাগবে। যে হুজুর সুদ মানি নিল, জেনা মানি নিয়েছে, বাড়ি চলেছেন মানি নানি মানে, ঘুষের ব্যাপারে কথা কয় না, সুদের ব্যাপারে কথা বলে না, কত অকথ্য গালিগালাজ করে মানুষ, কিছুই বলে না, কিন্তু খালি ও রাগ করে হলো আমিন বললো কিনা ও সহ্য করতে পারতেছে না। শোনেন, বিদআতীকে আপনি শাস্তি দিবেন কেন? 60-70 বছর কোনো বদনাম নাই, কবরে ঢোকার আগে তার নিজের ছাত্রর কাছে বেইজ্জত হয়ে কবরে দেওয়া লাগলো। খালি অহংকার করে, গর্ব। আর আপনার ভালো বুঝবেন, আপনার আমাদের একই জায়গায়, যেহেতু আমরা গ্রামে গ্রামে ছোটবেলায় আমরা দেখেছি বাপদাদারা বলছে যে আমার বংশে হলে লাঠিয়াল আছে অমুক, আমার বংশে হলে বড় বংশ, অমুকের বড় বংশ। এইগুলি জাহেলিয়াত, জাহেলিয়াতের কাজ, যে গৌরব করা সংখ্যা নিয়ে। তো বিদআতী সংখ্যা নিয়ে গৌরব করে। শোনো কেন, তুমি 2 দিন বুখারী পড়ে গৌরব নাও, আমার বড় হুজুর আমাদের 60 বছর বুখারী পড়ে, অত বড় হুজুর বোঝে না, 40 বছর পরে আছে উনি বোঝে না। এই এলেমের গরম নেয়, বছরের সংখ্যার গরম নেয়। এই জন্য আল্লাহ কাউকে শান্তিতে রাখে নাই। নাম বলবো না, আপনি আজকে জুমার খুতবার পরে বাসায় গিয়ে ইউটিউবে লিখে টান দেন, আল্লাহ রাসূলের সালাত নিয়ে, সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, মোট খাসির মধ্যে ভালো আল্লাহ ইনশাআল্লাহ প্রকাশ্যে হাজার মানুষের সামনে আল্লাহ রাসূলের সালাতকে নিয়ে ব্যঙ্গ করছে, 17,000 কোটি টাকা মানহানি, মানুষের সম্পদ ক্ষতি করার কারণে লজ্জা বদমাইশ এখন জেলে। শোনেন, একটা মানুষ জাহান্নামী হওয়ার জন্য, কুফরি করার জন্য, ঈমান হারা হওয়ার জন্য কিছুই লাগে না, আল্লাহ রাসূলের একটা সুন্নাতকে ব্যঙ্গ করলে যথেষ্ট। আপনি আমল করেন না, আমরা কোনোদিন আচ্ছা এই ব্লগটা কোথায় রাখি? আমি বলেছি আমাদের সালাফি মানহাজের আহলে হাদিসের ভিতরে 17 ইঞ্চি বক্তা নাই, এই 18 ইঞ্চি মাপি দেব, এই কি আসতেছে দেখেন, এই অমুক হুজুর, এই পাটি হুজুর, এই অমুক হুজুর, কত রং ঢং করে মানুষের সামনে প্রেজেন্ট করতেছে বাচ্চাদের, দেখেন না, শিশু বক্তা।
আমাদের ভিতরে এই প্রতিবন্ধী মেন্টাল আলহামদুলিল্লাহ নাই যে কোন মানুষকে আমরা মুখ ফসকে বলবো না ভাই আপনি আমিন বললেন না কেন, আপনি মসজিদে আসেন না, এই বাজে কথা আমরা জবানে কোনোদিন বলি নাই। কারণ এইটার সাথে আমরা লোকটা নামাজ হয় নাই এই পাপ কোনোদিন মনে করি না। আমরা মনে করি আমার এই ভাইটা এই সুন্নাতটা আমল করে নাই। একটা লোক জীবনেও পায়ের সাথে পাও মিলায় নাই, এই জন্য আজকের এই প্রতিষ্ঠিত আহলে হাদিস মসজিদ থেকে একটা লোক বেইজ্জত হয়ে গেছে। নাম বলেন। আমি ধারণার উপরে বলতেছি, আল্লাহর এই ঘরে কতদিনই ভাই তারা বিভিন্ন জায়গা থেকে আসে, কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি সারা জীবন নাভিতে হাত বেঁধেছি জন্য এই মসজিদ থেকে ইমাম সাহেব আমাকে একটা বাজে কথা বলছে, কোনোদিন হয় নাই। আপনি কেন মানতে পারতেছেন না? তার মানে আপনি আমাদেরকে মুসলমান মনে করেন না। মুসলমান যদি মনে করেন তাহলে মানুষ হিসেবে যতই আমল হিসেবে তারতম্য থাক, অন্তত কাফের তার আমি আপনার কাছে হওয়ার কথা না। এই আমলটা আপনি করেন না, কিন্তু আপনি ব্যঙ্গ কেন করতে গেলেন? দমকা ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 2 মিনিট। বিচারের মাঠে তারা অন্ধ হয়ে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। 20 নম্বর সূরা সূরা তাহা 125 নম্বর আয়াত 24। হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে, আমাকে কানা করে ওঠানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আয়াতে কালেমাকে মিথ্যা মনে করেছিলে, আমার আয়াতের মূল্যায়ন করো নাই, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, শেষ সময় যেন শিরক এবং বিদআত নিয়ে লাঞ্ছিত হয়ে কবরে যেতে না হয়। ওই দিনই তো প্রমাণ পাওয়া গেছে তুমি কত বড় হুজুর। এত ছাত্র, যার লাখ লাখ ছাত্র, যার নামের উপরে লক্ষ মানুষ রাস্তা অবরোধ করবে, 3 মিনিটও লাগবে না, এই লোকটা মরে গেল, তার আল্লাহ রাসূলের নীতিতে মাটি হলে না, চারদিকে আবার খেজুরে ডাল গাছতেছেন। এই দাবা কিসের দাবা? কিসের সাইকুল হাদিস? আল্লাহ রাসূলের 2 রাকাত সালাত আদায় করা রাসূলের নীতিতে হলো না জীবনে। এই রকম বিদ্যা দিয়ে আমি বিচারের মাঠে টিকতে পারবো, এই আশা করাই যেটা পাগলামি। সতর্ক হন, আপনাদের খুব মান, আল্লাহ বিশাল মান দিয়েছেন। ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, ইয়াস্তাবিল যুলমাত ওয়ান নূর, ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। তাজা মরা, অন্ধকার আলো, দিন রাত, জানা অজানা সমান না। কানা মানুষ আর চোখালা মানুষ যেমন, কত পার্থক্য দিয়ে একজন আলেমকে একজন নন আলেমের থেকে আল্লাহ পার্থক্য করতেছেন। আল্লাহু আকবার। দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ কত কথাই না কোরআনে বলল। এই হুজুর মিলাদ করে খায়, এই হুজুর কুলখানি করে খায়, এর জাত থাকে আর? সাধারণ ভাত তো বাসি হলে পেঁয়াজ মরিচ সর্ষের তেল দইলে একটু ভাত খাওয়া যায়। ওই চাইতে 3 গুণ দামি চাল, পোলোয়া চাল যদি বাসি হয় করতেও খায় না। হুজুরের বিশাল মান, এই হুজুরকে আল্লাহ বিশাল 335 আবু দাউদের হাদিসে বলতেছে ও কানা দাজ্জালের চাইতে খারাপ। আল্লাহ রাসূল বলতেছে আমার কি করার আছে? আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের ভিতরে এই খারাপ এই জাত, এই হুজুরের চাইতে আইম্মাতুল মুদিল্লিন, ভণ্ড হুজুরের চাইতে কোনো খারাপ জিনিস, ভয়ের জিনিস আমি রাসূল মরার আগে রেখে গেলাম না। তাহলে আপনার এত বড় মর্যাদা, আপনি মনে করতেছেন দিন দিন যত 15 তলার উপরে দিচ্ছেন মাদ্রাসা, যত বেশি ছাত্র সংখ্যা বাড়াচ্ছেন তত বেশি আপনাকে নম নম পূজা করবো। জি না, ওইটা দেখে কোনোদিন আহলে হাদিস সালাফিরা মানুষকে যোগ্য মনে করে না। যোগ্য মনে করে একটা মেথর, মুসি, ডোম, জামার। সেও যদি আল্লাহর সঠিক দিন মানে, তাহলে আমার কলিজার তিনি ভাই। আর আমার বাপও যদি শিরক করে, সব মানবিক দৃষ্টিতে বাপ হিসেবে মর্যাদা পাবে, সে কথা ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে বাপের সাথেও কোনো খাতির নেই, কোনো খাতির নেই। সুতরাং আপনারা মনে রাখবেন, আহলে হাদিস সালাফি শব্দটাই একটা সংগ্রাম। এই শব্দটাই একটা সংগ্রাম। এই শব্দের কাছে, এই গতির কাছে, এই নামের কাছে, এই ব্যানারের কাছে কোনো বেদাতে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যেন ইনসাফ কায়েম করতে পারি, এটা বলে আবার আমি আমার নিজে ইনসাফ করতে পারি না। একটা 15 বলা হয়েছে, একটা 18 বেঁধে গেছে। আল্লাহ এই ভাঙা ভাঙা গলায় আমার নিজের ঘরের মানুষের সামনে যতটুকু কথা বলেছি, সত্যি তোমাকে খুশি করার